স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের ডিএসসিসি 4 পেপার থেকে অর্থাৎ পলিটিক্স ইন ইন্ডিয়া স্ট্রাকচার এই পেপার থেকে একটি মোস্ট ইম্পর্টেন্ট বড় প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্নটা হচ্ছে ভারতের নির্বাচনী সংস্কার সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নটা তোমাদের এই ডিএসসিসি 4 পেপার থেকে একটি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রশ্নের উত্তরটা তোমরা বুঝে নেবে, আমি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে আলোচনা করব। এবং এখানে নির্বাচনী সংস্কার সম্পর্কে বিভিন্ন কমিটির সুপারিশগুলো আলোচনা করা হয়েছে। কিভাবে তোমরা প্রশ্নের উত্তর গুছিয়ে লিখবে যাতে তোমরা ভালো নম্বর পেতে পারো, আজকে প্রশ্নের উত্তরটা দেখলে তোমরা বুঝে যাবে। আর আরেকটা বিষয়, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ পেইড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো বা আমাদের স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, তাহলে তোমরা যোগাযোগ করতে পারো। চলো এবারে তোমরা প্রশ্নের উত্তরটা দেখো। প্রথমেই তোমাদের লিখতে হবে ভূমিকা অর্থাৎ ইন্ট্রোডাকশান। সেখানে কি লিখবে দেখো। ভারত বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ এবং গণতন্ত্রের সঙ্গে নির্বাচনের ব্যবস্থা অত্যন্ত নিবিড়ভাবে জড়িত। জনগণ নির্বাচনের মাধ্যমেই তাদের প্রতিনিধি বাছাই করে, কিন্তু এই নির্বাচন ব্যবস্থা যদি ত্রুটি থাকে তবে গণতন্ত্র প্রহসনে পরিণত হতে বাধ্য। গণপরিষদে পণ্ডিত হৃদয়নাথ কুঞ্জরু যথার্থই সতর্ক করে বলেছিলেন, নির্বাচন যন্ত্রটি যদি ত্রুটিমুক্ত হয় তবে গণতন্ত্রের ভিত্তাই বিছিয়ে যাবে। ভারতের নির্বাচন ব্যবস্থায় পেশি শক্তি ও অর্থের দাপটের মতো বেশ কিছু ত্রুটি লক্ষ্য করা যায়। অধ্যাপক ক্যাশপের মতে কেবল ছোটোখাটো সংশোধন দিয়ে এই সমস্যার সমাধান সম্ভব নয়, বরং গোটা ব্যবস্থার আমূল সংস্কার প্রয়োজন। এই উদ্দেশ্যে বিভিন্ন সময় একাধিক কমিটি গঠন করা হয়েছে। এবার কি বলা হচ্ছে দেখো, বিভিন্ন কমিটির সুপারিশ ও সংস্কার সমূহ। প্রথম হচ্ছে তারাকুণ্ডী কমিটির সুপারিশ। 1975 সালে জয়প্রকাশ নারায়ণের উদ্যোগে VM তারাকুণ্ডের সভাপতিত্বে একটি বেসরকারি কমিটি গঠিত হয়, যা নির্বাচনী সংস্কারের উপর বিস্তারিত প্রতিবেদন পেশ করে। এই কমিটির প্রধান সুপারিশ ছিল নির্বাচন কমিশনকে 3 সদস্য বিশিষ্ট করতে হবে এবং রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বিরোধী দলের নেতা ও প্রধান বিচারপতিকে নিয়ে গঠিত কমিটির পরামর্শে কমিশন নিয়োগ করবেন। এছাড়া ভোটারদের বয়স 18 বছরে নামিয়ে আনা, উপনির্বাচন হলে তা 6 মাসের মধ্যে সম্পন্ন করা, নির্বাচনের সময় মন্ত্রীদের সরকারি গাড়ি ব্যবহার নিষিদ্ধ করার কথা বলা হয়, অর্থের অপব্যবহার রোধে রাজনৈতিক দলগুলির হিসাব চার্টার্ড অ্যাকাউন্ট দ্বারা পরীক্ষা কথাও এই কমিটি উল্লেখ করে। সেকেন্ড হচ্ছে ত্রিবেদী কমিটির সুপারিশ। 1983 সালে তৎকালীন মুখ্য নির্বাচন কমিশনার RK ত্রিবেদী নির্বাচনী সংস্কারের ওপর বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রস্তাব রাখেন। তিনি বলেন, সংসদের সচিবালয় বা সুপ্রিম কোর্টের মতো নির্বাচন কমিশনের নিজস্ব স্বতন্ত্র প্রশাসনিক কাঠামো বা মেশিনারি থাকা প্রয়োজন। এছাড়া রাজনৈতিক দলগুলি বাধ্যতামূলক রেজিস্ট্রেশন, তাদের আয় ব্যয়ের হিসাব রাখা এবং নির্বাচনের নিয়মকানুন প্রণয়নের সাংবিধানিক ক্ষমতা কমিশনের হাতে থাকা উচিত। তিনি আরও সুপারিশ করেন যে কোনো রাজ্যের সুষ্ঠু নির্বাচনের স্বার্থে অন্য রাজ্যের পোলিং কর্মচারীকে ব্যবহারের এখতিয়ার কমিশনের হাতে থাকতে হবে। পরের অংশটুকু আলোচনা করব, তার আগে যে বিষয়টা তোমাদের বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যারা পেইড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক আছো বা আমাদের স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাইছো, নিচে স্ক্রিনে একটি নম্বর তোমরা দেখতে পাচ্ছ, এই নম্বরে তোমরা যোগাযোগ করতে পারো। এবার দেখো গোস্বামী কমিটির সুপারিশ। 1990 সালে দীনেশ গোস্বামী কমিটি ছিল একটি সরকারি কমিটি যা নির্বাচনী সংস্কারে ব্যাপক প্রভাব ফেলে। এই কমিটি নির্বাচনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের অহেতুক ভিড় কমানোর জন্য নির্দল ও রেজিস্টার্ড দলের প্রার্থীদের জামানতের পরিমাণ বাড়িয়ে লোকসভা ও বিধানসভায় যথাক্রমে 5,000 এবং 2,500 টাকা
করার প্রস্তাব দেয়। এছাড়া ব্যালট পেপারে প্রার্থীদের নাম সাজানোর ক্ষেত্রে প্রথমে জাতীয় দল, তারপরে রাজ্য দল, এরপরে রেজিস্টার্ড দল এবং শেষে নির্দল প্রার্থীদের নাম রাখার নিয়ম করার কথা বলা হয়। জাল ভোট রুখতে সচিত্র পরিচয়পত্র চালু এবং বুথ দখলের মতো ঘটনা রুখতে কঠোর তদন্ত ও বিশেষ আদালত গঠনের সুপারিশ এই কমিটি করেছিল। তারপরে কি, সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়। 2002 সালে সুপ্রিম কোর্ট নির্বাচনী সংস্কার ও স্বচ্ছতা রক্ষায় এক ঐতিহাসিক রায় প্রদান করে। এই রায় অনুযায়ী মনোনয়ন জমা দেওয়ার সময় প্রার্থীকে বাধ্যতামূলকভাবে হলফনামা জমা দিতে হবে। তার বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা বা 2 বছরের বেশি কারাদণ্ডে কোনো অভিযোগ আছে কিনা, একই সঙ্গে প্রার্থীকে তার নিজের ও স্ত্রী সন্তানের স্থাবর অস্থাবর সম্পত্তির বিবরণ, ব্যাংকের হিসাব এবং নিজের শিক্ষাগত যোগ্যতার তথ্য জনসমক্ষে প্রকাশ করতে হবে। ভোটারদের সঠিক প্রার্থী চিনে নেওয়ার অধিকার নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়। এবার উপসংহার। পরিশেষে বলা যায়, ভারতীয় নির্বাচন ব্যবস্থায় ত্রুটি থাকলেও তা রাতারাতি পরিবর্তন করা সম্ভব নয়। কেবল আইন করে সংস্কার সম্ভব নয়, এর জন্য প্রয়োজন রাজনৈতিক দলগুলির সদিচ্ছা। অনেক সময় দলগুলোর মধ্যে সেই সদিচ্ছার অভাব লক্ষ্য করা যায়। তাই নাগরিক সমাজকে এই বিষয়ে আরও সক্রিয় ভূমিকা নিতে হবে। এতদ সত্ত্বেও ভারতে যে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের গৌরব স্বীকৃতি ধরে রেখেছে তা অনস্বীকার্য। এবারে